যখন বিমান পড়ে তার ১ মিনিট আগে আমার মেয়ে এই ভবনেই ক্লাস করত। একই সাথে আবার ওই সময় আমাদের এখানে একটা বইমেলা অনুষ্ঠিত হচ্ছিল। তা আমার মেয়ের কয়েকটা বই কিনে দেওয়ার জন্য আমি ক্লাস শেষ করে আমি আবার এখানে আসলাম। তা আমি যখন ১ নাম্বার ভবন থেকে আসলাম তখনই আমার সামনে এসে পাইলট পড়লো উপর থেকে। পাইলট পড়ার পরেই দেখলাম এদিকে এই ভবনটা একের পর এক বিস্ফোরণ ঘটে যাচ্ছে এবং ভবনের উপরে প্রায় ৩০-৪০ হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। তখন আমি আবার পিছনে ব্যাক করলাম ১০-১২ হাত। তারপরে যখন আমি এখানে এই গেটের কাছে দৌড়ে আসলাম তখন দেখি বেশ কতগুলো বাচ্চার লাশ পড়ে আছে। একজন অভিভাবকের মস্তকবিহীন লাশ পড়ে আছে, একজন মহিলা অভিভাবক। আমি দেখলাম একটা বাচ্চা শুধুমাত্র তার সমস্ত শরীরটা লাফাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে এই বাচ্চাটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না, সারা শরীরে রক্ত। তখন আমি দৌড়ে গেটের কাছে গেলাম যে কোনো জীবিত বাচ্চা বা কাউকে উদ্ধার করতে পারি কি না। তখন দেখলাম কিছুক্ষণের মধ্যেই আমি উকি দিচ্ছিলাম যে আমার মেয়েটা জীবিত আছে নাকি। তো ইতিমধ্যে কয়েকটা বাচ্চা দৌড়ে এলো। মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। তখন আমি বাচ্চাগুলোকে সাহস দিলাম, ওরা ভয়ে একেবারে সাদা ফ্যাকাশে হয়েছিল। আমি ওদেরকে সাহস দিলাম যে মা তোমরা বের হয়ে আসো, আমি আসছি। তখন ওরা বের হয়ে আসলো। ইতিমধ্যে ওরা বের হওয়ার সাথে সাথেই ১০ সেকেন্ডের মধ্যেই দেখলাম দাউ দাউ করা আগুন নিয়ে একজন ম্যাডাম আমাদের মাহারিন চৌধুরী মিস উনি বেরিয়ে আসলো এবং উনি সারা গায়ে আগুন, উনি কথা বলতে পারছিল না যে আমাকে বাঁচাও, কিন্তু ওনার ইঙ্গিতে আমি বুঝতে পারছিলাম যে উনি আমার সাহায্য চাচ্ছে। যখন উনি আমার সামনে আসলো আমার আগুন নিভানোর মতো কিছুই আমার হাতে নাই। তখন আমি দেখলাম যে ওখানে আমাদের একজন আয়ার একটা ওড়না পরে আছে নীল, এইটুকুই ছিল আমার সম্বল। আমি সেই ওড়নাটা নিয়ে সর্বপ্রথম ওনার মুখটা আমি নিভানোর চেষ্টা করলাম, আগুনটা মুখে চাপা দিয়ে, কিন্তু আগুনের এত তাপ যে আমার হাত বেশ কয়েক জায়গা পুড়ে গেল। তারপরে আমি ওনাকে ওই সারা শরীরে ঝেড়ে 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 আগুন নিভালাম। এক পর্যায়ে নিভানোর পরে আমি দেখলাম যে ওনার সারা শরীরে আর বস্ত্র কিছুই অবশিষ্ট নাই, সব পুড়ে শেষ। তখন আমি ওই নীল ওড়নাটা দিয়ে ওনাকে পেঁচিয়ে, তা আমরা যেখানে দাঁড়িয়ে আমি আগুনটা নিভিয়েছি এর পাশেই ছিল বিমানের লেজের অংশটা, মানে সেখানেও ছিল প্রচুর পরিমাণে ফুয়েল। মানে আমার একটা ভয় ছিল যে এটাও একটা এক্সপ্লোশন বা বিস্ফোরণ হতে পারে। তখন আমি তারে ওখান থেকে সরানোর জন্য আমি তার হাতটা ধরলাম যে আমি একটু দূরে নিয়ে যাই ওনাকে, কিন্তু ধরতে না ধরতেই আমার হাত ৩-৪ জায়গা পুড়ে গেল। মানে আগুন নিভানোর পরেও ওনার গায়ে আমার মনে হয় আরও ৪00-৫০০ ডিগ্রি তাপমাত্রা ছিল। আমার ৩-৪ জায়গায় হাড্ডি পর্যন্ত পুড়ে গেছে আমার। ওই যে একটা মহিলা অভিভাবক যে মাথাবিহীন বডিটা পড়েছিল, বিমানের পাখায় লেগে তার মাথাটা কেটে আরেক সাইডে পড়েছিল। তা ওনার গায়ে এখানে একটা গাছ ছিল, সেই গাছে আগুন লেগে গেছে ইতিমধ্যে। আমি ওনার বডিটা সেভ করার জন্য আমি সাথে সাথে ওই গাছটাকে আগুন সহ ধরে টেনে এদিকে সরিয়ে দিলাম যে ওনার বডিটা যেন অক্ষত থাকে। যে বাচ্চাগুলো মারা গিয়েছে এর মধ্যে একটা বাচ্চা আছে যে আমার মনে আছে ওই দিন সকালবেলা আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম ও আমাকে জড়াই ধরে বলছিল মিস এমনি, আমি ক্লাস নেই। আমি বললাম কিছু বলবা, বলে কি না আপনাকে এমনি জড়াই ধরলাম। তো ওই বাচ্চাটা একদম পুড়ে গেছে। তো এরকম তো অনেক স্মৃতি ওদের সাথে যেগুলো আসলে ভুলার মতো। ২০২৫ সালের ২১ জুলাইয়ের স্মৃতি মনে পড়লে আজও গা শিহরে ওঠে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। সেদিন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সেই দুর্ঘটনায় প্রাণ হারান শিক্ষার্থী, অভিভাবক, পাইলট সহ ৩৭ জন। বছর ঘুরে সেই দিনটি ফিরে এলেও স্বজনহারাদের অশ্রু শুকায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেই ভবনের সামনে দোয়ার আয়োজন করেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া, ছিল আবেগঘন স্মৃতিচারণ।
নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রোভার স্কাউট ও গার্লস গাইড।